আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব যে বিশ্ব নেতারা বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা কিভাবে মূল্যায়ন করেছেন এবং সম্মান দিয়েছেন, সম্মান জানিয়েছেন, সেই বিষয়ে আজকে কিছু আলোচনা করব। বর্তমান এই প্রজন্মদের উদ্দেশ্যে আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং বিবেচনা করবেন। যেমন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ উনি বলেছেন যে বাংলাদেশকে চিনেছে বা পরিচিতি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই, এবং কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিয়ে বিশ্ববাসী বাংলাদেশকে চিনেছে। আর আজকে আমরা দেখছি আমাদের দেশে এই জুলাই জঙ্গি, পাকিস্তানি দোসর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীরা বঙ্গবন্ধুকে নিয়ে কূটনীতি করছেন, তাকে অপমান করছেন, তার মুরাল ভাঙছেন, তার ভাস্কর্য ভাঙছেন। তাই আমরা কত বড় নির্লজ্জ জাতি হয়ে যাচ্ছি। এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কথা থেকেই আজকে আমরা সেটা বুঝতে পারছি যে আমাদের দেশ আজকে কোন দিকে চলে যাচ্ছে। তারপরে দেখেন এদিকে ভারতের প্রধান বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বলেছেন যে রাহুল গান্ধী বলেছেন শেখ হাসিনা আমার মায়ের তুল্য, ওনাকে ভারতে থাকতে তার কোনো স্ট্যাটাসের প্রয়োজন নেই। তো এই যে রাহুল গান্ধী কি ভারতের প্রধান বিরোধী দলের নেতা, উনি যে বলেছেন যে শেখ হাসিনা ওনার মাতৃতুল্য, ভারতে শেখ হাসিনাকে থাকতে কোনো স্ট্যাটাসের প্রয়োজন নেই। আর আজকে আমরা আমাদের দেশে কিছু অধ্যক্ষ রাজনীতিবিদ, রাজনৈতিক দল এবং এই জুলাই জঙ্গি সন্ত্রাসীদেরকে মদত দিচ্ছে, সমর্থন দিচ্ছে এবং পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আজকে অধ্যক্ষ কিছু রাজনৈতিক দল তাকে মিথ্যে মামলা দিয়ে, মিথ্যে ষড়যন্ত্রমূলক ট্রাইব্যুনাল সাজিয়ে তাকে ফাঁসির আদেশ দিচ্ছে। তাই এখান থেকেই আমরা বুঝতে পারছি যে আমাদের দেশ বর্তমান এই দেশের জনগণের অধীনস্থ নাই। বর্তমান দেশ একটি দেশবিরোধী চক্রান্তকারীদের হাতে চলে যাচ্ছে এবং একটি স্বার্থবাদী রাজনৈতিক দল তাদের নিঃস্বার্থ উদ্ধারের জন্য পাকিস্তানি দোসর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের সাথে মিলে আজকে দেশে একটি নৈরাজ্য সৃষ্টি করছে, অনৈতিক রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করছে এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে তারা মৃত্যুদণ্ড দিতে চাচ্ছে
আজকে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি এবং এই জাতীয় স্পষ্টভাবে বুঝতে পারছে। আমি তাই দেশ ও জাতিকে আহ্বান করছি, অনুরোধ করছি, এখনও সময় আছে, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন। কারণ যেমন বঙ্গবন্ধু বিষয় আরও একটি কথা, যেমন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে, তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন যে তোমার জন্মদিনে কি উপহার চাই। তাই আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি জন্মদিনে কোনো উপহার চান নাই। উনি ইচ্ছা করলে অনেক কিছু চাইতে পারতেন, অনেক কিছুই আদায় করে নিতে পারতেন, কিন্তু উনি ওনার স্বার্থ না দেখে, ওনার ব্যক্তিত্ব না দেখে, ওনার জন্য কিছু না চেয়ে উনি কী চেয়েছিলেন, উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে আমার বাংলাদেশ থেকে ভারতের সৈন্যদেরকে প্রত্যাহার করে নেওয়া হোক। তা উনি ভারতের প্রধানমন্ত্রী ওনাকে ওনার জন্মদিনের উপহারের কী চান সেটার জন্য ওনাকে প্রস্তাব করেছিলেন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি তার জবাবে বলেছিলেন আমার বাংলাদেশ থেকে ভারতের সৈন্যদেরকে প্রত্যাহার করতে হবে, প্রত্যাহার করে নেন। আর সেটাই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী করেছিলেন। তা বঙ্গবন্ধুকে কতটা মূল্যায়ন করেছিলেন বিশ্ববাসী, বিশ্ব নেতারা, আমরা সেটা আজ দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। আর আমাদের দেশের আজকে জুলাই জঙ্গি সন্ত্রাসীরা, জামাত শিবির এনসিবি, এই পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীরা আজকে আমাদের দেশে জাতির জনককে অপমান করছে, তার মুরাল ভাঙছে, তার ভাস্কর্য ভাঙছে, তার দলকে নিষিদ্ধ করছে। তাই আমাদের দেশে আজকে আইন শৃঙ্খলা, আইনের দুঃশাসন কতটুক পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেটা এই জাতি আজ বুঝতে পারছে, আমরা সেটা আজকে দেখতে পাচ্ছি। আজকে দেখেন এদিকে আবার আজকে এখন আমরা যেটা ইদানি আজকে দুদিন যাবৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারতেছি যে আজকে বিদেশি নিয়োগকারীরা বলছেন যে বাংলাদেশের শেখ হাসিনার তত্ত্বাবধান না হওয়া পর্যন্ত, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সমস্ত বিনিয়োগ বন্ধ থাকবে। তাহলে এদিকে দেখেন সারা বিশ্ব নেতারা বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে সম্মান জানাচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, মূল্যায়ন করছেন এবং তার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আজকে বিশ্ব রাজনীতিতে চাচ্ছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত করতে চাচ্ছেন এবং বিশ্ব নেতাদের সাথে একত্রিত করতে চাচ্ছেন। আর এদিকে আমাদের দেশের এই জুলাই জঙ্গিরা এবং এই পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীরা
এবং স্বার্থবাদী রাজনৈতিক দলের নেতারা আজকে তাকে মিথ্যে মামলা দিয়ে ফাঁসিতে জড়াতে চাচ্ছেন। তাই আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দেশ ও জাতির কাছে আবারও আহ্বান করছি, অনুরোধ করছি, এখনও সময় আছে, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন এবং এই দেশবিরোধী পাকিস্তানি দোসর জামাত শিবির, এনসিবি, এই পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিবাদ করুন, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে, এই জাতিকে উদ্ধার করুন, এই দেশটাকে রক্ষা করুন এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এবং তাকে পুনরায় নির্বাচিত করুন, এই দেশকে রক্ষা করুন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। আজকে এখানে এই পর্যন্তই, এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও বিজয় হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।